এমন জীবন কর গঠন মুমিন মুসলমান, এমন জীবন কর গঠন মুমিন মুসলমান, মরণেতে হাসবে তুমি কাঁদবে ভুবন, মরণেতে হাসবে তুমি কাঁদবে ভুবন। এমন জীবন কর গঠন মুমিন মুসলমান, মরণেতে হাসবে তুমি কাঁদবে ভুবন। একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, চাইরে চলে কবর দেশে কাঁদিয়ে সবার, চাইরে চলে কবর দেশে কাঁদিয়ে সবার। সেই মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, সেই মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন, সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, আর দেবে ঢাকি বাঁশের খাটি কবরে তোমার, দেবে ঢাকি বাঁশের খাটি কবরে তোমার। দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, মুনকার নাকির আসবে চলে কবরে তখন, মুনকার নাকির আসবে চলে কবরে তখন। এমন জীবন কর গঠন মুমিন মুসলমান, মরণেতে হাসবে তুমি কাঁদবে ভুবন। বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল, বলবে এসে দুই ফারিস্তা লেখো জীবনের আমল, লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল, লিখিতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গল। সেই দিন তোমার খাতা হবে তোমারি কাফন, সেই দিন তোমার খাতা হবে তোমারি কাফন। মুখের লালা কালি হবে আঙ্গুল হবে যে কলম, মুখের লালা কালি হবে আঙ্গুল হবে যে কলম। এমন জীবন কর গঠন মুমিন মুসলমান, মরণেতে হাসবে তুমি কাঁদবে ভুবন। সবাই কাঁদবে, এমন একটা জীবন গঠন করতে হবে। আমি কথাটি বলার উদ্দেশ্য হলো এটাই, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে চাইছেন আমার চেহারা আমার সাইজ যারা পৃথিবীর কোনো পুরুষ না দেখে, যদি কেউ দেখে নেয় তাহলে সবাই বলবে যে ফাতেমা চিকন ছিল, ফাতেমা লম্বা ছিল, আর বলেছিল যে একটা নৌশ একটা চাদর বিছিয়ে দিবে। ওই চাদর তখন থেকে শুরু হয়ে গেল। সবাই আমরা যখন মূর্তিকে নিয়ে যাই চাদর ঢাকিয়ে দেই, হযরত আলী একটা চাদর ঢাকিয়ে দিয়ে কবরস্থানে নিয়ে দাফন করিয়েছেন। আবু যার গিফারি সঙ্গে ছিলেন, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা ওয়াজ করে বলে, এই আবু যার গিফারি বলছেন কবর তুমি জানো, ফাতেমাকে তোমাকে রাখছি কবরে। মৌলভী বক্তা দিয়ে বলছে আমি কবর ফাতেমাকে চিনি না, আমি কবর আমল চিনি। আরে বাপ, যেই ফাতেমা জান্নাতি পোশাক পেলেন, যেই ফাতেমা নারীদের সরদারিনী হলেন, যেই ফাতেমা আহলে বাইতের মধ্যে আপনার হলেন, যেই ফাতেমার খাওয়া জান্নাত থেকে পাঠালেন, ওই ফাতেমাকে বলে কবর চেনে না।
মৌলবি, হ্যাঁ এই মৌলবি থেকে বাঁচতে হবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক সকলকে আমল করার এবং বুঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। মা আমি এই কথাটি বলার উদ্দেশ্য হলো এটাই, দুনিয়াতে বেশি দিন থাকবো না, স্বামীর সঙ্গে বেয়াদবি কাজ করা যাবে না। ছেলেদের জন্য জান্নাতে যাওয়ার একটু কষ্টকর, আর আপনাদের জন্য আনলিমিটেড। শর্ত কয়টা? চারটা। নামাজ পড়বে, রোজা রাখবে, পর্দাশীল থাকবে, স্বামীর সেবা করবে। এই চারটি জিনিস আপনারা রাখবে। আর স্বামীদেরকে বলবো যে নেককার স্ত্রী আছে তাদেরকে কষ্ট দিও না। একজন ব্যক্তি, আমি যে কথাটা বলেছিলাম যে এসে কারণী ওইসে ভারেনি, একটা মিসাল দেব আর বিরক্ত করব না। নামাজও পড়তে হবে। অসংখ্য মানুষ আপনারা বসেছেন, আপনাদের স্বামীদেরকে বলছি যদি স্ত্রী নেককার হয় ওই স্ত্রীকে কখনো জ্বালাতন করবেন না, কারণ ওই স্ত্রী বাবা মাকে ছেড়ে আপনার কাছে এসেছে, ওই স্ত্রী আপনার একটু ভালোবাসা চায়। এমন একজন ব্যক্তি স্ত্রীকে মারবে বলে নিয়ত করেছে, এমন নিয়ত করেছে আজকে মারবে, মারতে পারলো না, সব কাজ রেডি করে রাখে, কালকে মারবে, মারতে পারলো না, সব কাজ রেডি করে রেখেছে। একদিন দুদিন তিন দিন কেটে যায়, 5 দিনের বেলা হাল বাইছে আর নিয়ত করছে যেমন করে হোক গিয়ে আজকে মারবই। এমন জাল্লাত স্ত্রী আছে না, এমন জাল্লাত স্বামী আছে না, স্ত্রীকে অত্যাচার করে। খবরদার, আমার নবী বলেছেন তোমার স্ত্রীর গালে খবরদার চড় দিবে না, তোমার স্ত্রীকে খবরদার মারবে না। কেন? বলে তোমার স্ত্রীকে তুমি যদি মারো ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হয় না, তোমার স্ত্রীকে তুমি যদি জ্বালা যন্ত্রণা করো ওই বাড়িতে আল্লাহর রহমত হবে না। আর সকালবেলা ঘুম থেকে উঠে স্বামী স্ত্রী যদি মহব্বতে আপনার মুস্কি মেরে হেসে দেয়, রাসূলুল্লাহ বলেছেন ওই বাড়িতে যেন জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে দেখবেন ওই স্বামীও চোখ লাল করে উঠে টেড়া চোখে দেখছে, স্ত্রীও চোখ লাল করে টেড়া চোখে দেখছে। জি, তো জैसे करनी वैसे भरनी, যেমন করবে তেমন ফল। শিরনি চলে এসেছে, মিসালটা খালি শুনেন। বলছি এই মিসালটা দিচ্ছি, যখন বলতে আমি যখন বলেই দিলাম এই মিসালটা শুনলে উভয় আপনারা বুঝতে পারবেন যে না আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যেমনটা কর্ম করতে হবে তেমনটা ফল পেতেই হবে। তো হাল বাইতে বাইতে দুপুরে রাগ উঠে গেছে, আর সমস্ত কাজ কাম সেরে স্ত্রী যা যা আপনার বাজার করে দিয়েছে স্বামী সব রান্না করে সব ক্লিয়ার করে রেখে দিয়েছেন। এবার স্বামী আসলো, হাল আপনার গরু বেঁধে দিয়েছে, আপনার গোসল করে আপনার খেতে আসবে। এমনই অবস্থায় ছোট বাচ্চা পায়খানা করে দিয়েছে, ও ভাবছে এখন যদি পায়খানাটা সাফ করি তাহলে খেতে বসে যদি না দেখে যে আমার স্বামী আমাকে খেতে দিল না তো পাইকারি মার দিবে। তো কি করলো? ঢাকন দিয়ে ঢেকে দিল, পায়খানাটা ঢাকন দিয়ে ঢেকে দিল। স্বামী খেতে বসলো, দিল কি করেছো? ডাল ভাজি যা আছে সব করেছে। আর কি দেব? স্বামী বলে আর কি দেব, কি আছে নিয়ে আন। আপনি যেটা বাজার করেছেন সেটাই তো করেছি, বাড়তি আর কি করব, আর কি দিতে পারি আপনাকে বলেন। তো স্বামীটা রাগ করে বলে কি আর দিবে? গু দে, গু আর কি গু দে। নেককার স্ত্রী ঢাকনটা উঠিয়ে বলে স্বামী সেটাও হাজির আছে, কত গু খাবি খা। যেমন করে তেমন ফল। ওই বাচ্চারা যদি ওখানে না পায়খানা করতো আর ঢাকনটা না ঢাকিয়ে দিত, ওই পায়খানার জন্য মনে মারতো। আল্লাহ পাক বলে দাঁড়া তোকে পায়খানা আমি খাওয়াবো। जैसे करनी वैसे भरनी, এমনটা জাল্লাত হবেন না, বিনা দোষে স্ত্রীকে অত্যাচার করবেন না, না হলে আপনারও আপনার বিপদ হয়ে যাবে। আল্লাহ পাক সকলকে আমল করার বুঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন আমিন আমিন। আয়াত কারিমা পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন তোমাদের প্রতি ভয় করা অপরিহার্য, আর তোমরা কখনো মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুসলমান না হতে পেরেছো। আল্লাহ পাক আমাদেরকে যেন পাক্কা মুমিন এবং নবী মুস্তাফার মহব্বতে নবী মুস্তাফার ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। সকলে পড়ুন আমিন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায় রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা
পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যেথাই পড়ে ছিল নবীর কদম খানা এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যেথাই পড়ে ছিল নবীর কদম খানা চরণ ধুলে চুমুকেতাম আমি চরণ ধুলে চুমুকেতাম বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম জোরে বলুন সুবহানাল্লাহ আরে ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যাহার লাগি আমার এ মন কাঁদে যে সদা ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা যাহার লাগি আমার এ মন কাঁদে যে সদা রওজা পাক দেখিতাম আমি রওজা পাক দেখিতাম আমি মনের জ্বালা মিটাইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম আল্লাহ পাক যেন এক না একদিন মদিনা নসিব করে জোরে বলুন আমিন দাঁড়িয়ে কেম করি ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम